এক্সপিরিয়েন্স ফ্যান্টাস্টিক, এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর আমার মনে হয় যেহেতু আমিও একজন মিউজিশিয়ান, সো দ্য ফিল্ম ইজ অল অ্যাবাউট রক স্টার। সো একটা মিউজিশিয়ানের এবং একটা আর্টিস্টের লাইফ আসলে কতটা ক্রিটিক্যাল হতে পারে, কতটা সুন্দর হতে পারে, কতটা খারাপ হতে পারে, সব দিকগুলোই আমি খুব ভালোভাবে দেখেছি আমার আশেপাশেও সমস্ত আর্টিস্ট এবং মিউজিশিয়ান। সো আমি রিলেট করতে পেরেছি বলেই আমি এই কাজটা করেছি। এবং খুব ছোট একটা চরিত্র আমার এখানে, রুশো আমাকে একটা খুব ছোট চরিত্র দিয়েছে, বাট এই চরিত্রটাই আমার কাছে অনেক ইউনিক লেগেছে। সো ভালো লেগেছে বলেই আমি আসলে এই কাজটা করেছি। এবং আমার অবশ্যই সাকিব খান আছেন, মেগাস্টার আছেন আমাদের এটার সাথে, এবং এটা তো অবশ্যই একটা প্লাস পয়েন্ট। আপনার মতোই আসলে সবাই আমার কাছ থেকে ইন্টারভিউ চাচ্ছে, কিন্তু ওই দেশে আমি এখনো অবধি সময় করে উঠতে পারিনি, ইভেন আমি এখানে আসতেও পারিনি, বিকজ আমি একটু ঢাকার বাইরে ছিলাম। সো আস্তে আস্তে আই থিঙ্ক কথাবার্তা বাড়বে এবং ওদের সাথেও এঙ্গেজমেন্ট হবে, ও জানতে পারবেন আসলে কি হচ্ছে। এটা পড়ে গেছে। তার সাথে কাজ করার অভিজ্ঞতা আসলে প্রথমে ভয় পেয়েছিলাম, অফকোর্স হি ইজ আ মেগাস্টার, বাট ওনার সাথে যখন সামনাসামনি দেখা হয় এবং ওনার সাথে কথা হয়, ইভেন শুটিং করার আগে একদিন আমরা যখন কথা বলি আমাদের ক্যারেক্টার নিয়ে, আমরা কিভাবে শর্ট দেব এবং কিভাবে কি করব, সো তখন ওনার সাথে কথা বলার পরেই কিন্তু আসলে ভয়টা পুরোপুরি ভেঙে যায়, বিকজ উনি এত হাম্বল এবং উনি এত রেসপেক্টফুল এবং কাজের প্রতি অনেক ডেডিকেটেড। সো ইট ওয়াজ আফটার আমরা প্রথমবার যখন কথা বলি তারপরে জিনিসটা আসলে খুবই স্মুথ হয়ে যায়। সো নাইস, ইট ওয়াজ নাইস। হ্যাঁ, দেখেন রকস্টার তো অনেক আছে সারা পৃথিবীতে, সবাই যে একই রকম হবে তা না, বাট রকস্টারের মতো একটা এত সুন্দর গল্প রুশো এটা বানিয়েছে। সো অবশ্যই কানেক্ট করতে পেরেছি বলেই আমি এটার সাথে যুক্ত হয়েছি। সো অবশ্যই কানেক্ট করতে পেরেছি, অ্যান্ড ইট ওয়াজ গ্রেট, ইট ওয়াজ রিয়েলি নাইস।